ফ্রেন্ডস, সকাল থেকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল কাল রাত থেকে, যার জন্য কন্টেন্ট থাকা সত্ত্বেও ভিডিও দিইনি, ইচ্ছে করছিল না, উঠতে পারছিলাম না বিছানা থেকে। টিনারও ঠিক তাই হয়েছে, তোমরা দেখলেই তো, টিনার বাবার ভিডিওতে দেখলে, টিনার মায়ের ভিডিওতে দেখলে, টিনার বাবার ভিডিওতে দেখলে তো কিভাবে মেয়েটা কম্বলের মধ্যে ঢুকে গোল হয়ে রয়েছিল, পড়েছিল। আমি কিন্তু ঠিক ওইভাবেই পড়ে আছি কাল রাত থেকে। কারণ কি, ওই যে কম্বল বা লেপের মধ্যে, ও ওয়েস্ট বেঙ্গলে আছে, কম্বলের মধ্যে আছে, আমি লেপের মধ্যে আছি, ওতে না একটা ওম তৈরি হয়, ওই গরমাহাট যেটা, ওই যে গরম ভাবটা, ওইটাতে কিন্তু শরীরটা অনেকভাবে সুস্থ হয়ে যায়। এটা মানে ইনহেল করা হয় তো গরম গরম হাওয়া, চতুর্দিকে একটা বদ্ধ ওই ভাবটা আমার অন্তত ভালো লাগে জ্বর হলে। তো যাই হোক, তাহলে টিনার কন্ডিশন আমরা ওখানে দেখতেই পেলাম। কিন্তু এরা কিভাবে রটায়, দীপ্তর সঙ্গে কঞ্চুলের একটা নাম দিয়েছে ঢোলকপুর, ঘোনা, সেই ঢোলকপুরে গিয়ে নাকি টিনা বসে বসে প্রেম করছে, এইটাই তো এরা রটায়। ব্যাপারটা হচ্ছে এই যে টিনাকে নিয়ে ষড়যন্ত্র, এটা কোথায় পৌঁছেছে তোমাদের ডিরেক্টলি বলবো আজকে। টিনার বোধহয় একটা কেস আসছে না গো, ফেব্রুয়ারিতে একটা ডেট শুনেছিলাম না, 15 না 18 কোন ইয়েতে, নাকি সেটা এপ্রিলে শিফট করে গেছে। আমার যতদূর মনে হচ্ছে টিনার একটা ডেট আসছে, যার জন্যেই টিনাকে নিয়ে এই কুৎসার ব্যাপারটা আরও বেশি করে হচ্ছে, কুৎসা রটনার ব্যাপারটা অনেক বেশি করে হচ্ছে আরও। আচ্ছা, পুরো ব্যাপারটা খুলে বলবো, তার আগে ওয়েলকাম করি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে টিনার ব্লগে আমরা দেখতে পেলাম তো টিনার অ্যাসিস্ট্যান্ট, কি আশ্চর্য কথাবার্তা। টিনা আপনি করে বললে বলে না, ফোকলাকে এখন আপনি বলছে, মানে যে কোনো উপায়ে ফোকলাকে গুঁজে দিতেই হবে। কি হবে এইভাবে ফোকলাকে গুঁজে দিয়ে লাভটা কি? পরকীয়া তো আইনত অপরাধ নয়, সুতরাং আইনত কোনো শাস্তি দিতে তো পারবে না। হ্যাঁ, বিয়ে প্রমাণ করতে পারলে জেল হবে, এইটাই বলতে চাও তো? মানে কিসের জন্য মেয়েটার পেছনে এইরকম অদ্ভুত মিথ্যে মিথ্যে রটনা শুরু হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, একটা কথা শোনো, আমরা ওখানে কি দেখতে পেলাম, টিনার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পেলি না? আমি কিন্তু দেখতে পেয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কি বললো, ওই দুলগুলো নিয়ে এসে, টিনা যে দুলগুলো দেখালো তার মধ্যে একটা দুল আমার অনেক দিন আগের কেনা, একটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরে দেখাবো। ঠিক ওই ধরনের একটা দুল অনেক দিন আগে কিনেছিলাম, এত বড় ভালো লাগে দেখতে, ড্রেসের সঙ্গে ম্যাচিং হলে। তো যাই হোক, টিনা যখন ওই কিনে আনা ইয়েগুলো, আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো দেখালো, কি বললো শুনলে? মার সঙ্গে কথা বলে দাম ঠিক করব। মার সঙ্গে কথা বলে মানে কি, মা কস্ট প্রাইসটা জানে, মানে বাইং প্রাইস যেটা কত টাকায় কিনেছে, মা সঙ্গে গেছিলেন, সুতরাং দামটা জানেন। ওদের পেট্রোল খরচ, ওরা সারাদিনে নাস্তা টাস্তা করেছে যেগুলো, সেগুলো অনেকে ধরে অনেকে ধরে না, ওটা আপ টু দ্য বিজনেস গার্ল বা বিজনেসম্যান, ঠিক আছে। আর তোমার এই প্রফিট, কিছুটা তোমার বাইং প্রাইস, তার সঙ্গে একটু প্রফিট জুড়ে দামটা ফেলবে। তো এটা কি এমন রকেট সায়েন্স? দু একটা লট বিক্রি করতে পারলেই তো এই জিনিসটা জানা হয়ে যায়। তো এটার জন্যে ফোকলাকেই নিয়ে আসতে হবে, এবং টিনা যদি কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বেশ মানে এক্সপার্ট রাখে, তাকে আপনি আগে করে কথা বলে, তাহলে বলছে ফোকলার সঙ্গে এখন আপনি আগে করে কথা বলছে। তারপর মেলগুলো কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাচ্ছে, ওই যে ইএমএল কি বলে ওটাকে, যে প্রমোশনগুলো করছে তার মেলগুলো। সুতরাং এটা নিশ্চয়ই ফোকলা, কারণ কোনো বিশ্বস্ত লোক ছাড়া এই মেল সে কেন করাবে? মানে যে কোনো উপায় ফোকলাকে ওখানে গুঁজে দিতে হবে। কেউ যদি তাকে বাইকে করে ড্রপ করে, তাহলে ওটা মানে নিখাত সুদীপ্ত, ঠিক আছে। এবং মার্কেটে অন্য আরও অনেক কথা ছড়ানো হচ্ছে, সে কথাগুলো এখানে নাই বা বললাম, ওয়াইটিতে নেই যখন। কারণ ব্যাপারটা হচ্ছে, আজকাল যে ধরনের ঘটনা শুরু হয়েছে ওয়াইটিতে, বন্ধু বলাই তো মুশকিল, কাউকে ফোন করে কথা বলাই মুশকিল। সে আমার একার বন্ধু নয়, এটা তো জানতে পারছি, বুঝতে পারছো তো, একার বন্ধু সে হবেই না। সুতরাং আমার কথা সে যে অন্য কাউকে বলছে না, কি অদ্ভুত একটা ভেতরে আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে। নতুন যে মাহলটা ক্রিয়েটেড হয়েছে, তাতে একটা অদ্ভুত আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে। ওই জন্যই প্রথম থেকে বলি যে উড়ো খবর মানে নিজের খবর একটা লিমিটের মধ্যে থেকে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো। তাতে কি হয় জানো তো, নিজের জন্য গর্তগুলো তৈরি হয় না, এবং সেই গর্ত বোঝাবার জন্য অন্য লোকের সঙ্গে হাত মেলাতে হয় না। এবার হাত যারা মেলাচ্ছে তারা বলে দেবে তোমার গর্ত বুঝিয়ে দেবো। গর্ত মানে কি? কেস কাছারি, তো বুঝতেই পারছো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন করে হয়তো কন্ট্রোভার্সি করেছে যে তার জায়গা রেখেছে, সে তার কথার মধ্যে গর্ত খুঁড়ে রেখেছে, যে যেখানে তাকে গ্রিল করা যায়, এবং সেই গর্তগুলো বোঝাবার জন্য সে হয়তো হাত মেলাতে বাধ্য হচ্ছে। কালকে পাতানো দিদির লাইভটা তোমরা অনেকেই দেখেছো, ঠিক ওই সময় আমার ভিডিওটা এসেছিল, ঠিক একদম একই টাইমিং, যার জন্য বোধহয় ভিডিওটা অনেকেই দেখোনি। আমি ইয়েতে দিয়ে দিয়েছি, কি বলে ওটাকে, কমিউনিটিতে, তোমাদের ভালো লাগলে দেখে নিও। তো যাই হোক, পাতানো দিদির লাইভে কি শুনলে, যে মিথ্যে কথাগুলো, মানে সত্যি কথাগুলো যে মিথ্যে মিথ্যে বলে বানিয়ে বলেছিল, সেইগুলো এখন সত্যি বলতে বাধ্য হচ্ছে। মানে কি, মানে পাতানো দিদি টিনার সংসার ভাঙার জন্য দায়ী নয়,
সংসার ভাঙার জন্য দায়ী, এই কথাটাই তো বলা হয়েছিল। কারণ ও দায়ী আমারও মনে হয়, দর্শকদেরও মনে হয়, এবং এতদিন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরই মনে হতো। এখন হঠাৎ করে অনেকেরই মনে হচ্ছে না, সুতরাং সে পেয়ে বসে তো বলবেই যে হ্যাঁ ও মিথ্যে কথা বলেছিল, এখন সত্যিটা বলতে বাধ্য হচ্ছে। মানে নিজের একটা ভয়ঙ্কর বদনাম হচ্ছে কেন? ওই গর্ত বোঝাবার জন্য। গর্ত মানে কি? নিজের কথাবার্তার মধ্যে এমন গর্ত থেকে যাচ্ছে যেটা তোমার কোর্ট কাছারি পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। এবং কোর্ট কাছারি মানে হচ্ছে বিশেষ কিছু হয়তো হবে না, কিন্তু হয়রানি এবং পয়সা খরচ, এই দুটো তো মাস্ট। এবার তখন লোকের মনে হচ্ছে আমি কেন করতে যাবো শুধু শুধু হয়রানি, আমি কেন করতে যাবো শুধু শুধু পয়সা খরচ? ওটা তো আগেই ভেবে রাখা উচিত ছিল না? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বলে না লোকে। তো যাই হোক, এইবার তখন যে তোমার গর্ত বোঝাবে সে তার কিছু ডিমান্ড রাখবে। তো এই সম্বন্ধে কথা বলা যাবে না, ওই সম্বন্ধে কথা বলা যাবে না, তুমি যে সত্যি কথা বলেছো বলে বলে সেটাকে মিথ্যাতে প্রমাণিত করতে হবে। এই সমস্ত জিনিসই তোমরা এখন ওয়াইটি খুললে বুঝতে পারবে। এবং কালকে পাতানো দিদির ভিডিওতে তোমরা মানে লাইভে তোমরা দেখলে বারবার বলছে আমার কাছে যে তথ্য আছে সেগুলো আমি পাতানো ভাইয়ের সম্বন্ধে কিছুই বলবো না। পাতানো মানে তথ্য আছে মানে কি? ও কি আর বলবে আমার কাছে তথ্য আছে? ও বলছে আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে এমন কোনো জিনিস নেই যেটা বললে আমার পাতানো ভাই বিপদে পড়তে পারে। এটা যে ডাহা মিথ্যে কথা সেটা নিজেই প্রমাণ করে দিল। পর মুহূর্তে আন্দাজি সম্বন্ধে বলছে আমি ওর সঙ্গে গল্প করে এমন কিছুই বলিনি যাতে জলনদীপ বিপদে পড়তে পারে। তার মানে কি ওর কাছে এমন কিছুই আছে যেটা বললে তার পাতানো ভাই বিপদে পড়তে পারতো? অ্যাকচুয়ালি ও তো বলতে পারবে না। ও খুব ভালোভাবে বেঁচে গেছে, আন্দাজিকে ওই কথাগুলো বলেনি, তাতে তার ভাইও বেঁচেছে, ও নিজেও বেঁচেছে। কারণ ওই আর একটা গর্ত মানে বেশ ভালো গর্ত ওর জন্য তৈরি হতো ওখানে। কারণ ও যদি বলে থাকতো ভেতরে কথাগুলো তাহলে আন্দাজি তো সেগুলো ওর কথা অনুযায়ী কন্টেন্ট ডেফিনেটলি করতো। তো এখানে বিশ্বাসযোগ্য কেউই নয়, বন্ধু বান্ধব এখানে কেউই নেই। তোমাদের আগেই বললাম যে তোমার বন্ধু সে শুধু তোমার বন্ধু নয়, সুতরাং সে অন্য আরো অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আছে। তোমার কথাগুলি নিয়ে গিয়ে সে যে অন্য লোককে বলছে না, এবং সেই অন্য লোকটি সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয় বা কোনো দর্শক হয়, কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগে থাকে, বাই চান্স কখনো প্রয়োজন হলে সে যে তাকে বলে দেবে না এবং সে এসে কন্টেন্ট করবে না তোমায় নিয়ে, কোনো গ্যারান্টি আছে? কি অদ্ভুত অবিশ্বাসের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে ওয়াইটিতে। ভাই আমরা কোনো ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করি, কিন্তু আমরা নিজেরা তো মানুষ, আমরা তো আর ভার্চুয়াল ক্যারেক্টার নই। সুতরাং নিজেদের মধ্যে একটু বিশ্বাসের জায়গায় থাকলে ক্ষতি কি আছে? যাই হোক, বিরাট বড় শিক্ষা পাচ্ছি 3-4 দিন ধরে। তো ফিরে আসি আবার টপিকে। তো পাতানো দিদি বলছে আমার কাছে কিচ্ছু নেই, এমন কিছুই নেই। আমি ওই ঘরটায় ওই গোপন কক্ষ, ওই বিতর্কিত গোপন কক্ষ, সেই গোপন কক্ষে গেছিলাম, কয়েক মিনিটের জন্য ঘুমিয়েছিলাম। আমার মেন ফোকাস বাচ্চাটার দিকেই ছিল। ওই কয়েক মিনিটেই তো পুরো ঘরটা দেখা হয়ে যায় না? আমরা যখন ঘরে ঢুকছি আমরা কি চোখ বন্ধ করে ঢুকছি? 1 সেকেন্ডে 1 মিনিটেই পুরো ঘর দেখা হয়ে যায়। অন্তত একটা ওভারঅল আউটলুক, যেটাকে থাউকো বলে, এই ভাষাটা সেদিন জলনদীপের ভিডিওতে শুনলাম, খুব ভালো লাগলো। এই কথাটা আমাদের পরিবারে খুব ইউজ হয়। থাউকো, থাউকো মানে হচ্ছে এটা মোটামুটি, থাউকো ভাবে পুরো জিনিসটা তো দেখা হয়ে যায় একবার, জাস্ট একটা মানে বার্ডস আই ভিউ যেটাকে বলে, সেটা দেখা হয়ে যায় না? পুরো ঘরটা দেখা হয়ে যায় না? তাহলে সে কিছু জানে না বললে হবে? অ্যাকচুয়ালি সে বলতে পারবে না। এখানেই তো প্রবলেম। ওই যে বললো না আমার নিজের কবরটা আমার নিজের হাতে খুঁড়তে বলা হচ্ছে, মানে কি ও না নিজে বলতে পারবে না কাউকে দিয়ে বলাতে পারবে, যারা বলতে যাবে তাদের মুখে সেলোটেপ ওকেই লাগাতে হবে, যেটা ওর অস্ত্র। যার জন্য দুজন হঠাৎ করে হেটার হয়ে গেছিল গ্রামীণ জীবনে। হঠাৎ করে হেটার হলো কেন? অনেকেই বলছে নাকি কারোর ইনস্ট্রাকশন পেয়ে তারা বলছে। তো এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে কাউকে ও বলাতেও পারবে না। উল্টে কেউ যদি বলতে রাজি থাকে, দলের মধ্যে নিজের ইন্টিগ্রিটিটা বেশি করে দেখাবার জন্য কেউ যদি বলতে রাজি থাকে, একে বলতে হবে ওগো তুই বলিস না, ওরে তুই বলিস না। না বিদেশ থেকে ছোট ভাইকে দিয়ে কিছু বলাতে পারবে বা কাউকে দিয়ে কিছু বলাতে পারবে, সেটাও পারবে না, নিজেও বলতে পারবে না। সুতরাং নিজের খবরটা নিজেকেই খুঁড়তে হচ্ছে, এটা একটা কথা বললো। দ্বিতীয় কথা বলছে, মানে কিরকম কন্ট্রাডিক্টরি কথাবার্তা একটু আগে ধরিয়ে দিলাম, আর একটু ভালো করে বোঝাই। একবার বলছে আমার কাছে এমন কিছু নেই, আমি 2-4 মিনিটের জন্য ঘুমোতে গেছি ওখানে ওই ঘরটায়, তারপর বেরিয়ে এসে মেনলি ড্রয়িং রুমে বসে থাকতাম। এই ড্রয়িং রুমটা মানে কি? ওই জলনদীপের বাবার ঘর, যেটা মানে কোনো পার্সোনাল বা অত বড় বাড়ি, 3খানা বাড়ি, পুরো পোড়ো বাড়িতে যে থাকতো এই কবিতা কাকু, তোমরা বুঝেছো পোড়ো বাড়ি থেকে বইগুলো নিয়ে এসছে, তার মানে কবিতা কাকুর ডেরা পোড়ো বাড়িতে ছিল, এবং তোমরা সেই মশারি দেওয়া বিছানাটাও দেখেছো পাতানো দিদি গেছিল যখন। তা একটা জিনিস দেখো, অত বড় বাড়ি, তাতে বাবার একটা স্পেশাল ঘর হয় না? তাহলে এদের মানে পুরো পরিবারের মানে স্বার্থপরতা বা একটা অত্যাচারের একটা স্টাইল রয়েছে পুরো পরিবারে, তোমরা লক্ষ্য করে দেখো। আচ্ছা, এখানে টপিকটা অন্য।
বাবারে ওই অসহজ ক্ষান্ত হয়েছে, বাবা বাঁচা গেছে, কি কষ্ট জলনদীপে, কি অশ্রদ্ধা নিয়ে অসহজটা করেছে, মাই গুডনেস। আর মাঝে মাঝে ডিম খাওয়াতো বাচ্চাটাকে, ডিম খাওয়াতে গিয়ে নিজেরাও খেয়ে নিয়েছে কিনা হয়তো, সেটা কে বলছে, সমালোচনা করতে গেলে তো বলাই যেতে পারে। অসহজে ডিম বাচ্চাটাকে খাওয়ানোই যায় হয়তো, কিন্তু নিজেরা বানিয়ে দিচ্ছে তো। যেমন জামা কাপড়টা নিজে কেচে দিল, হাতে তো সাবান লাগলো যেখানে সাবান ইউজ করা বারণ, তাই না? এবার তারপরে ফট করে সামলে নিয়ে বলছে যে পাড়াপড়শি কারোর কাছ থেকে খেয়ে এসছে। তোমরা শুনেছ নিশ্চয়ই কথাটা, বাদ দাও। অসহ্যে কিন্তু অনেক জিনিসই করা যায় না। এবং এদের বাড়ি শুনেছিলাম এর নিজের দিদা যখন মারা গেছিল তখন যা যা ছুঁয়েছিল তাই তাই কেচেছে। তো ছোঁয়া তো অনেক কিছুই হচ্ছে, ঠাকুর দেখে আসা হলো, বইপত্তরগুলো ছোঁয়া হলো, ছোঁয়াছুঁই তো অনেক কিছুতেই হয়ে যাচ্ছে, বাদ দাও সেসব কথা। তো যাই হোক, পাতানো দিদি তার মানে 2-4 মিনিট ওই ঘরটায় ঘুমিয়ে এসছে, তাতে ঘরটাও দেখেনি, ও চোখে পট্টি বেঁধে, ধৃতরাষ্ট্র যেমন চোখে, ধৃতরাষ্ট্র নয় গান্ধারী যেমন চোখে পট্টি বেঁধে থাকতো ওইরকম পট্টি বেঁধেও ঢুকেছিল, ও ভেতরে কিচ্ছু দেখেনি। তারপরে এসে ও বাইরের ঘরে বসেই মেনলি কথাবার্তা বলেছে, কথাবার্তাতেও ও কিছু শোনেনি, ফালতু কথাবার্তা, ও কিচ্ছু জানে না, ও কিছু দেখেনি, অ্যাকচুয়ালি ও বলতে পারবে না, ব্যাপারটা এইখানেই বুঝতে হবে। তারপরেই কি বলছে, ভাগ্যিস আমি আন্দাজিকে খুবই ভালোবাসতাম, বন্ধু হিসেবে খুবই বিশ্বাস করতাম, কি মানে বন্ধু হিসেবে। এদের তো আবার মানুষ আলাদা, ইউটিউবার আলাদা, তো এই মানুষ সত্তাটাকে খুবই ভালোবেসেছিল, কিন্তু বিশ্বাস করে তাকে কিচ্ছু বলেনি, না হলে তো আমার পাতানো ভাই ভয়ঙ্কর বিপদে পড়ে যেত। তা বিশ্বাস করে কিছু বলার তার মানে তোমার কাছে ছিল, তাই না? আচ্ছা, যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, যে তুমি যদি নিজের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে গর্ত মানে কেস দেওয়ার জায়গা ক্রিয়েট করে রাখো, তাহলে এই গর্তগুলো খোঁড়া হবে তোমাকে কন্ট্রোল করার জন্য, তাই হয়েছে অনেকের ক্ষেত্রে, বুঝতেই পারছো। তো এবার কেসগুলো তুলে নেওয়ার হয়তো মানে কোনো রকম একটা গুঞ্জাইশ বা চান্স হয়েছে, কিন্তু তার তো একটা ডিমান্ড আছে না, শুধু শুধু তো হয় না ভাই, একটা কমলা লেবু কিনলেও তোমাকে দাম দিতে হয়, তো এত বড় ব্যাপার তোমার গর্ত বুঝিয়ে দেবে, শুধু শুধু তো হবে না, এর সম্বন্ধে এর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তাদের সম্বন্ধে কিছু বলা যাবে না, ওটা সাময়িক ব্যাপার, কারণ এখানে সবাই সবার কন্টেন্ট, এখানে বন্ধুত্ব করলে কন্টেন্ট থাকে না, কারণ যখন কন্টেন্ট পাবে না নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করবে। তো যাই হোক, বাদাম, তো একে বলা যাবে না, ওকে বলা যাবে না, এর সঙ্গে ভাব করলো, তার সঙ্গে ভাব করলো। আচ্ছা, পাতানো দিদি কন্টিনিউ বলছে তোর কাছে যা আছে তুই বলে দে। আর যখন তাকে একজন দর্শক জিজ্ঞেস করছে যে তুমিও বলে দাও তোমার কাছে যা যা আছে, আমার কাছে কিছু নেই, আমি কি বলবো, মানে আমার কাছে যে তথ্য আছে সেটা বলে আমি নিজের জন্য গর্ত করবো না, নিজের যে আমাকে কেস দেওয়ার কোনো রাস্তা আমি করবো না, আমি খুব চালাক, আমি নিজের ভেতরের কথা বলবো না, কিন্তু অন্য লোককে কি বলছে, বলে দে তুই যা যা জানিস বলে দে, যে ব্লগারটা তোর এতদিন ফেভারিট ছিল সে নিশ্চয়ই ভরসা করে তোকে কিছু বলেছে, সেইগুলো তুই বলে দে। তার মানে তোমরা খেলটা পুরোই বুঝতে পারছো, উস্কানোর খেল, তবে এখানে কাঁচা কেউ নয়, সুতরাং মুখের কথায় বা ভিডিও করে বললো বা লাইভ করে বললো ওগো তুই বলে দে, এইভাবে কেউই বলবে না, বলবে তখনই যখন তার জন্য ফায়দা পাবে। এখানে ওয়াইটিতে বন্ধুত্ব বলে কিছু নেই, গিভ অ্যান্ড টেক পলিসি চতুর্দিকে, ওই টেকটা হলে তবেই গিফটটা হবে, কেউ কারোর ভেতরের খবর বলবে তার বদলে তাকে কিছু টেক দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, কালকে রণপ্রীতিকে নিয়ে যে কথাটা তোমাদের বলেছিলাম সেটা আর একবার বলি, ভিডিওটা দেখো তোমরা। রণপ্রীতির ব্যাপারটা, ফ্যামিলি কেচ্ছা ওয়াইটিতে আনা, এই ব্যাপারটা কে প্রথম করেছিল? রন ওই কথাগুলো বাইরে, হয়তো বাইরে মানে ওয়াইটিতে প্রকাশ করেছে, কারণ ওয়াইটিটা তার অস্ত্র, কিন্তু রনের নামে কেসটা কে দিয়েছিল? রনের দিদি, ওর মা গিয়ে সাক্ষী দিয়ে এসছে, বঁটিটা কিন্তু রনের দিদি তুলেছিল। তার উপর যখন ওই কল রেকর্ডটা শুনলাম, সেখানে বারবার জিজ্ঞেস করছে রনের বাবাই, মনে হলো যে ওর কাছে কি ওই বঁটি তোলার কিছু ভিডিও ফুটেজ আছে কি? ভিডিও ফুটেজ যদি না থাকে, ছেলের নামে আমরা বেশ জমিয়ে দোষ দেব যে সেই বঁটি তুলেছে, সেই কুপিয়ে গেছে। ভাই বোনের ঝগড়ায় বঁটি তোলাতুলি হয়, এবং যে তুলেছে তাকে বাবা মা বকবে না? তাহলে যাই হোক, রনের দিদি গিয়ে কেস করেছে, তাহলে কেসটা বাইরে কে আনলো, রনের দিদি না রন? রনকে বলা হচ্ছে যে ফ্যামিলি কেচ্ছা ওয়াইটিতে বেচো না, কিন্তু আজকে বেচারামের ভিডিওটা যখন দেখলাম, বেচারাম পর্দা পড়া ছিল, ঘরগুলো দেখেছো? গ্রামে এই ধরনের ঘর হয় না। এই যে ঘরটা, এটা হলো কি করে? কিছুটা টিনা করে দিয়ে গেছে, যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো ও দখল করে বসেছিল, অ্যাকাউন্ট মানে এটিএম কার্ডটাও দখল করে বসেছিল, ওই ইয়েটা পিন নাম্বারটাও দখল করে বসেছিল, এবং টিনার সমস্ত যে কি বলে ওটাকে প্রমোশনের পয়সাগুলো সরিয়ে নিয়েছে। তার মানে টিনা খালি হাতে বেরিয়েছে, ও ফক্কা গেছে, ও কিচ্ছু পায়নি। তোমরা এখানেই বুঝতে পারছো, ও ভাই ফোঁটাতে নিজের দাদাকে, অত বড় ব্লগার, 5 বছরের এমিনেন্ট ব্লগার, নিজের দাদাকে একটা গিফট অব্দি দিতে পারেনি, সঙ্গীতার সঙ্গে ভাগাভাগি করে দিতে হয়েছিল কি না একটা সামান্য হেডফোন। আমি যে হেডফোনটা ইউজ করি ওটা ব্লুটুথ দেওয়া হয়তো 2-2,500 টাকা হবে, নর্মাল হেডফোনকে তো 1,500 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে 1,500 টাকা একটা ব্লগার দিতে পারেনি, ভাবতে পারছো? মাত্র 1,500 টাকা। তো যাই হোক,
এখানে একটা কথা শোনো, এই যে বেচারাম পর্দা পড়া ছিল, ঘরগুলো দেখেছো? এই ঘরগুলো হলো কি করে? ফ্যামিলি কেচ্ছা বেছে তো প্রথম দিন থেকে। আজকে যদি রনকে বলা হয় যে ফ্যামিলি কেচ্ছা কেন বেচতে গেলি, ভাই বোনের ঝগড়া বাইরে নিয়ে এলি, তার দিদির একটা নিরাপত্তা আছে, কিন্তু রনের দিদির নিরাপত্তা আছে, টিনার নেই। টিনা একটা ফ্ল্যাটে গিয়ে থাকতো, যেটায় ওই ফেসবুক থেকে নিয়ে তাকে করে দেওয়া হয়েছিল। ফেসবুকে ওই বাড়িওয়ালার পুরো অ্যাড্রেসটা ছিল, বুঝতে পারছো? সেখান থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করা, তাকে উত্তক্ত করা, তার ফিউজ নামিয়ে দেয়া, উঠিয়ে দেয়া, বন্ধ করে দেয়া, এগুলো তো আমরা সব দেখেছি। তাহলে টিনার নিরাপত্তার প্রশ্ন নেই? তাকে এরকম করে বলা হচ্ছে যে কোনো দিন তোর ওই ফ্ল্যাটে আমি পৌঁছে যাব। কেন এইভাবে ধমকিটা কেন দেয়া হবে? রনের দিদির নিরাপত্তা বড্ড বেশি দরকার। রনের দিদি অলরেডি ভাইয়ের নামে কেস করে চলে এসছে। টিনার নিরাপত্তার দরকার নেই। আজকে জলনদীপের বাড়িটা যখন আমি দেখছিলাম, ওই বাড়ি কিন্তু ফ্যামিলি কেচ্ছা বেচেই হয়েছে। তাহলে বিশাল একটা হিউজ অ্যামাউন্ট অফ ভিউজ রন হয়তো পেয়েছে ওই কথাগুলো বলে, কিন্তু রনের উপায় ছিল না। ও কার কাছে যাবে? আইনের কাছে। তার বাবা মা গিয়ে মিথ্যে সাক্ষ্য দিচ্ছে এবং ওর বাবা জিজ্ঞেস করছে ওই বটি তোলার ফুটেজ কি ওর কাছে আছে, মানে যাতে কোনোভাবে যদি প্রমাণিত হয়ে যায় ওই বটি তোলার ফুটেজটা, তাহলে ওরা চুপ করে থাকবে, আর যদি না থাকে তাহলে বিন্দাস মিথ্যে কথা বলবে। তাহলে সেই লোকটা মনের দুঃখে এসে ওয়াইটিতে সব বলেছে, যার যেটা অস্ত্র। জলনদীপ আজকে যে জিনিসটা অ্যাকোয়ার করেছে, যে স্ট্যাটাসে ও থাকছে, তার কি ও যোগ্য? একটা 8 ফেল লোক আজকে বলছে নিজেকে প্রচন্ড খাটতে হবে। এই বোধ বুদ্ধিটা 1-1.5 বছর আগে কেন ছিল না? এখন যেভাবে ব্লগিং করছে, মাঠ ঘাট দেখাচ্ছে, ওই টমেটো তোলা দেখাচ্ছে, এগুলো 1 বছর আগে ছিল না? এই কোটি কোটি টাকার পয়সা, এই কোটি কোটি টাকার বিজনেসের আগে ছিল না? তাহলে হঠাৎ করে এই যে শুভবুদ্ধিটা গজিয়েছে, এই শুভবুদ্ধিটা 1 বছর আগে আসেনি কেন? বা এই 4-5 মাস আগেই আসেনি কেন? ম্যাডাম তো 4-5 মাস আগেও ছিলেন জলনদীপের সঙ্গে, উনি এই বুদ্ধিটা দিতেই পারতেন হয়তো। তো যাই হোক, এখন জলনদীপ মুখ মুছে শতা হয়েছে, মানে পৃথিবী শুদ্ধ সবাইকে এখন মুখ মুছে শতা হয়ে যেতে হবে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা বড় করছি না। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর তোমাদের কমেন্টের জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে, ওয়েট করছি। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।